নট ব্যাড, কিন্তু এখানে নিয়ে আসলাম। আপনার সাথে আমার কিছু পার্সোনাল কথা বলার আছে। জি বলুন না। আসলে আপনাকে বিয়ে করতে চাই। পাপা অনেক রিকোয়েস্ট করেছে। পাপা চাচ্ছিল একটা বাঙালি ছেলের সাথে আমাকে বিয়ে দিতে। আমি পাপার কোনো কথা কখনো ফেলতেই পারি না। অনেক ভালোবাসি তো, সেই কারণে আপনাকে বিয়ে। আপনারা চান যে এরকম একটা বউ যে সকালবেলা অফিসে যাওয়ার সময় আপনাকে রেডি করে দিবে, সারাদিন আপনার জন্য ওয়েট করে থাকবে, রান্না বান্না করবে, বাচ্চা কাচ্চা মানুষ করবে, সারাক্ষণ সংসার নিয়ে পড়ে থাকবে, আপনাকে নিয়ে পড়ে থাকবে, বাচ্চা কাচ্চা নিয়ে পড়ে থাকবে, লাইক তার জীবনে অন্য কিছু থাকবে না সংসার ছাড়া। অ্যাকচুয়ালি আমি এরকম লাইফ চাই না। আমি চাই যে একটু স্বাধীনভাবে চলতে, আমার মতো করে বাঁচতে, কিছু করতে চাই। এই সংসার টংসার আমি পছন্দ করি না একদমই না। যেহেতু পাপ্পা বলেছে আর তখন কি করার, এই জন্য বিয়ে করতে রাজি হয়েছে। বাট ওকে ফাইন, আপনি যেহেতু আসছেন থাকেন কিছুদিন, আছেই তো অল্প, ঘুরেন ফিরেন এনজয় করেন, বাট প্লিজ আমাকে কোনো কিছুদিন পর বলবেন। আমি আসলে পছন্দই করি না, সরি। ওকে, অ্যাকচুয়ালি আমি এই বিষয়গুলো জানতাম না। আপনার সম্পর্কে আমি কিছু জানতাম না। যতটুকু শুনেছি বাবার কাছ থেকে শুনেছি। অ্যাটলিস্ট আপনি আমাকে ফোন করে কথাগুলো বলতে পারতেন। যতটুকু জানি আপনার কাছে আমার নাম্বার ছিল। কি করার, বিয়ে তো হয়ে গেছে। অবশ্য একটা বিষয় কি জানেন, লাইক আপনাদের মতো মেয়েরা এখন এরকম একটু ভাববে, এটাই স্বাভাবিক। মানে তারা জীবনে একটা সার্টেন টাইমে এটাই ভাবে, আমার কাউকে দরকার নেই, আমি একা থাকবো, ক্লাবিং করব, পার্টি করব। আবার আপনারাই জীবনে একটা সময় ফ্যামিলি খুঁজে বেড়ান, শান্তি খুঁজে বেড়ান, ভালো মানুষ খুঁজে বেড়ান, ভালোবাসা খুঁজে বেড়ান। সেটা কখন খুঁজে বেড়ান জানেন? যখন বাস্তবতা বুঝেন, কিন্তু অনেক কিছু হারিয়ে। ইটস ওকে রিসা, আমি এখানে 7 দিনের জন্য আসছি। এতদিন ভাবতাম যে আমার হাতে 7 দিন সময় আছে, কিন্তু এখন ভাবছি আমাদের হাতে 7 দিন সময় আছে। এই 7 দিনে আমিও আপনাকে চিনি, আপনিও আমাকে চিনেন, আর আপনাকে আমার কালচারটাও চিনাই। এমন তো হতে পারে রাইট যে আপনাকেই আমার পছন্দ হয় না, আপনার সাথে আমার কোনোভাবে যাচ্ছে না। সামহাও মনে হচ্ছে যে আপনি যতটা স্মার্ট নিজেকে মনে করেন আপনি ততটুকু স্মার্ট না। এমনও তো হতে পারে যে আসলে আমার সাথে কেন, উই উইল টেক অ্যানাদার ডিসিশন। রিসা, আপনি এখানে কেন? সরি আমার শুরু থেকে বলুন। আপনি এখানে শুয়ে আছেন কেন? কি অদ্ভুত বিষয়, রাত বাজে অলমোস্ট 2টা, আই এম টায়ার্ড, আমি ঘুমাবো এখন। আমি তো জিরাফ না রাইট যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাবো। আই হ্যাভ টু স্লিপ। সেটা আপনি শুবেন, আপনার বিষয়, আপনি শুবেন, আপনি স্বপ্ন দেখবেন, কিন্তু সেটা আমার বেডে কেন? এক্সকিউজ মি, আপনার কি মনে হচ্ছে আমি সামহাও আপনার সাথে বেড শেয়ার করব? জি আমার এটা মনে হচ্ছে। তা না হলে আপনি যখন দেখলেন যে আমি এখানে শুয়ে পড়ছি, আপনি সোজা এসে এখান থেকে বালিশ নিয়ে আপনি একদম গিয়ে ডিভাইনে ঘুমাইতেন, অথবা গিয়ে আপনি গেস্ট রুমে গিয়ে ঘুমাইতেন, অথবা ড্রয়িং রুমে গিয়ে শুইতেন। আপনি কি করছেন? আমার সাথে তর্ক করছেন। একটু পর যেন আমি কনভিন্স হওয়ার পর যেন আমি বলি ঠিক আছে বাবা যা হয়েছে এখানে শুয়ে পড়ো, ইটস ওকে, ইটস অল গুড, তাই না? আমি ওই ধরনের ছেলেই না, মানে